প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আবারও চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাসে। আমরা গত ক্লাসে 11 পর্যন্ত করেছিলাম সরল সমীকরণের। সেখানে কিছু মান সংখ্যক ছিল। আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি দেখো কিছু সরল সমীকরণের সমাধান থেকে। একটা সরল সমীকরণে একটি চলক থাকবে, এটাই প্রধান বা প্রথম কথা, যে একটি চলক থাকবে এবং একটি চলক। এই যে সমীকরণের দুইটা অংশ থাকে, একটা বাম পাশ আর একটা হচ্ছে ডান পাশ। আমি একটা সরল সমীকরণ দেখো লিখি। এটা হচ্ছে আমরা 12 নম্বর থেকে আজকে শুরু করব। 12 নম্বরে যে সরল সমীকরণটি আছে সেটা কি আছে দেখো, এক্স প্লাস 4 ইকুয়াল 13 এরকম আছে। দেখো সরল সমীকরণ তো আমি যখন নিচে যাব তখন কিন্তু বা দিয়ে লিখবো, যখনই নিচে যাব তখনই আমি বা লিখবো। যেমন এক্স প্লাস 4 ইকুয়াল কত আছে 13, তাই তো? তাহলে এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। তাহলে আমি বাম পাশের থেকে ডান পাশ অথবা ডান পাশ থেকে বাম পাশে যে কোনো কিছু নিতে পারবো, তবে সেক্ষেত্রে সাইনের পরিবর্তন হবে। যেমন এই যে 4 প্লাস আছে, এই যে আমি যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস। আবার যদি গুণ থাকতো তাহলে কী হয়ে যেত, ভাগ। ভাগ থাকলে গুণ হতো, পক্ষান্তর করলে সাইনের পরিবর্তনগুলো এরকম হবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে খেয়াল করো, আমি দিব কি বা। তাহলে এক্স ইকুয়াল কত লেখা যাবে 13 মাইনাস 4, বা এক্স ইকুয়াল টু, যদি 13 থেকে 4 যায় বা 13 থেকে 4 যায় থাকে কত 11, তাহলে এক্স এর মান কত 11। তাহলে সমাধান করতে বলছে, তাহলে আমি কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়াল টু 11। দেখো আসলে কিন্তু খুব সহজ একটা জিনিস, একেবারে সহজ একটা অঙ্ক। দেখো পরেরটাও একেবারে সেম। 13 নম্বর এক্স প্লাস 5 ইকুয়াল 9, এক্স প্লাস 5 ইকুয়াল টু 9। দেখো একেবারে সেম যদি করি, এখানে প্লাস 5 আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে -5। তাহলে কী হয় -5 লিখলে, বা দেখো বা এক্স ইকুয়াল টু 9 মাইনাস 5, বা এক্স ইকুয়াল টু থাকে কত 4। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল 4। 14 নম্বর যদি খেয়াল করো, 14তে কি আছে, 14তে আছে দেখো যে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 10 আছে কত, ওয়াই প্লাস 1 ইকুয়াল 10, বা ওয়াই ইকুয়াল টু কত হবে 10 মাইনাস 1, বা ওয়াই ইকুয়াল 9। ঠিক আছে, এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে কী হবে মাইনাস। অতএব এখানে আগে একটু খেয়াল করো, এখানে যেমন এক্স ছিল, এখানে ওয়াই একটি চলক। এখানে চলক এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, যে কোনো একটি চলক থাকবে সরল সমীকরণে। তাহলে খেয়াল করো কি হচ্ছে, অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল 9। এবার দেখো 15 নম্বর অঙ্ক 15, খুবই সহজ অঙ্ক এগুলো। 15 নম্বর কি আছে, y মাইনাস 5 ইকুয়াল টু 11, y মাইনাস 5 ইকুয়াল 11, বা দেখো এই 5 মাইনাস ওই পাশে গেলে কী হবে প্লাস, তাহলে কী হবে y ইকুয়াল টু 11 প্লাস 5, বা y ইকুয়াল টু 16। অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল 16। 16তে কি আছে খেয়াল করো, যে z প্লাস 3 ইকুয়াল 15, z প্লাস 3 ইকুয়াল 15, বা z ইকুয়াল টু 15 মাইনাস 3, বা z ইকুয়াল 12। অতএব নির্ণেয় সমাধান z ইকুয়াল 12। তাহলে দেখো এই যে আমরা এখানে প্রায় 5টা অঙ্ক করলাম, দেখো খুব সহজ অঙ্ক একেবারে, যে z প্লাস 3 ইকুয়াল টু 15, বা z ইকুয়াল টু 12। জাস্ট প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এখানে চলক হচ্ছে কে জেড, একটি চলক, কিন্তু এখানে চলক ছিল ওয়াই, এখানে ওয়াই, এই পাশেরটা কি ছিল এক্স। দেখো 17 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো, 17টা কি আছে, এটা মুছে ফেলি আমরা। সতেরো 17 নম্বরে দেখো, 17তে আছে যে 3x ইকুয়াল 12,
3x ইকুয়াল 12। তাহলে এখানে দেখো x এর সাথে 3 কি আকারে আছে? গুণ। x এর সহগ হচ্ছে 3, তাহলে এটার সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। যে 3x মানে x এর সাথে 3 গুণ সম্পর্ক। তাহলে গুণ যদি থাকে তাহলে সেটাকে যদি আমি ডান পক্ষে নিয়ে আসি তাহলে অবশ্যই কী হয়ে যাবে? ভাগ। তাহলে আমি এটা কী লিখতে পারি? বা x ইকুয়াল টু 12 ভাগ 3, বা x ইকুয়াল টু তাহলে কত হবে? 3 4 12 4। অতএব নির্ণীয় x ইকুয়াল টু 4। 18 নম্বরে কী আছে দেখো তাহলে। দেখো কত সহজ অঙ্ক, যে 2x প্লাস 1 ইকুয়াল টু 9। এখানে কত আছে? 2x প্লাস 1 ইকুয়াল 9, বা 2x ইকুয়াল টু কত হবে? 9 মাইনাস 1, কারণ এই যে 1 প্লাস ছিল এসে গেছে কি মাইনাস, তাহলে কত থাকে? তো 2x ইকুয়াল টু কত? 8। দেখো আমি কিন্তু আগে 2 দিয়ে ভাগ করে নেই, কারণ কি 2x এর সাথে 1 যোগ ছিল। আগে এই যে একটা কোনো একটা গুণের সাথে এই 2x এর সাথে যে যোগ বা বিয়োগ যেগুলো থাকবে এইগুলো আগে আমি ডান পাশে নিব। তারপর যখন এই যে 2x বা 5x বা 9x শুধু একটা হয়ে থাকবে বাম পক্ষে, তখন আমরা ভাগ করব। দেখো আমি যদি প্রথমে এই যে 2xকে ভাগ করতাম তাহলে এই যে 1 থাকতো, কিন্তু সেক্ষেত্রে আমি ভাগ করতে পারতাম না, কারণ সেটা সঠিক হইতো না। আগে আমি এর সাথে যে পদগুলো আছে অন্য পদগুলো করে ফেলেছি, অন্য পদগুলো যোগ বিয়োগ করে ফেলছে। দেখো 1কে ওই পেশে নিয়ে 8 করছি। এবার দেখো 2x, x এর সাথে গুণ আছে, তাহলে এবার কি করবে? এটাকে ভাগ। তাহলে x ইকুয়াল টু 8 ভাগ 2 ইকুয়াল, বা x ইকুয়াল 4। অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল 4। তুমি খেয়াল করো সিমিলার আরেকটা অঙ্ক দেখি। 19 কি আছে খেয়াল করো, যে 4x মাইনাস 5 ইকুয়াল টু 11। খেয়াল করো যে 4x মাইনাস 5 ইকুয়াল 11, বা দেখো 4x এর সাথে মাইনাস 5 আছে তাই না? 4x মাইনাস আছে 5, তাহলে এই মাইনাস 5কে আমার কী করতে হবে? ডান পাশে নিয়ে যেতে হবে। তাহলে কী হবে খেয়াল করো, যে 4x ইকুয়াল টু 11 প্লাস 5। আমি কেন 4x? কারণ কি আমি জানি যে এই যে চলকযুক্ত যে রাশি পদটি, এই পদের এটা চলকযুক্ত পদ, এর সারা যে পদগুলো আছে এই পদগুলোর কাজগুলো আগে শেষ করতে হবে, দেন আমাকে চলকযুক্ত পদের কাজ করতে হবে। তাহলে 4x ইকুয়াল টু কত হবে? বা 4x ইকুয়াল টু 16, বা x ইকুয়াল টু তাহলে কত হবে? 16 ভাগ 4, বা x ইকুয়াল টু 4 4 16। অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল 4। দেখো 20 নম্বর কী রয়েছে একটু খেয়াল করো, যে আছে 3x মাইনাস 5 ইকুয়াল টু 17। 3x মাইনাস 5 ইকুয়াল টু 17, এইটা তো আছে। তাহলে এটা হচ্ছে 3x এর চলকযুক্ত পদ, আর বাকি পদ আছে মাইনাস 5। তাহলে বাকি পদটাকে আমি আগে ডান সাইডে নেব। তাহলে কি হয়? বাকি পদটাকে আগে ডান সাইডে নিলে 3x ইকুয়াল টু 17 প্লাস 5, বা 3x ইকুয়াল টু 22, বা x ইকুয়াল টু তাহলে কত হবে? দেখো যে এই যে 22 আছে, এই 22কে আমরা কি করব? 3 দ্বারা ভাগ করব। তাহলে কত হবে? 22 ভাগ 3, তাহলে 3 সাথে 21 আরও থেকে যায়। এটাকে তুমি ভাগ আকারে রাখতে পারো, যদি এইভাবে না রাখো এটাকে এইভাবে রাখো, 22/3। যেহেতু কাটাকাটি যায় না আমরা এইভাবে রাখবো। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 22/3। তাহলে দেখো যেহেতু ভাগ যায় না, 22-এর সাথে 3 কিন্তু যায় না, 22কে 3 দ্বারা ভাগ করা যায় না, সেহেতু আমি এটাকে 22/3 আকারে রেখে দিয়েছি। ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশে আমরা প্রকাশ করি নাই। বীজগণিতে খুব একটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয় না অঙ্কের সমাধানগুলোকে। এবার দেখো এটা ছিল 20। আমাদের সমাধান আরও 3টি অঙ্ক আছে, খেয়াল করো কী কী আছে। দেখো 21 আছে, খেয়াল করো 7x মাইনাস 2
7x মাইনাস 2 ইকুয়াল x প্লাস 16 দেখো বা লিখলাম আমি আগে। এইখানে একটু খেলাটা দেখো, এখানে এই পাশেও দুইটা পদ আছে, এই পাশেও দুইটা পদ আছে, এবং এইখানে পদের সাথে একটা ধ্রুবক পদ আছে, এখানেও পদের সাথে একটা ধ্রুবক পদ আছে। এখন তুমি খেয়াল করো কি করবা, যে চলকযুক্ত যে পদ আছে সেই পদ দুটাকে কি এক পাশে নিতেই হবে অবশ্যই। তাহলে আমি কি করব, এই এক্সটা কি চলকযুক্ত পদ, এই চলকযুক্ত পদকে আমি কি করব, বাম পাশে নিয়ে আসবো। সবসময় চলকযুক্ত পদকে আমরা বাম দিকে নিব সবসময়। তাহলে আমি যদি নেই, তাহলে এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হবে বলো তো, মাইনাস 7x মাইনাস 2 মাইনাস এক্স ইকুয়াল টু 16, বা তাহলে 7x মাইনাস এক্স করলে থাকে কত, 6x মাইনাস 2 ইকুয়াল 16, বা 6x, এবার তো আগের মতো হয়ে গেছে, তো মাইনাস 2 যদি আমি ওই পাশে নিই প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 16 প্লাস 2, বা 6x ইকুয়াল টু কত হবে 18, বা x ইকুয়াল টু তাহলে কত হবে, খেয়াল করো 18 ভাগ 6, বা x ইকুয়াল টু তাহলে কত হবে 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3। এবার খেয়াল করো 22 কি আছে, 22তে আছে এটা দেখো যে 3 মাইনাস এক্স ইকুয়াল টু 14, 3 মাইনাস এক্স ইকুয়াল টু 14। আচ্ছা দেখো খেয়াল করো, আমি প্রত্যেকটা অঙ্কে দেখলাম যে চলকযুক্ত পদটা আগে, এবার দেখি পরে। দেখো এখানেও চলকযুক্ত পদটা আগে ছিল, কিন্তু এখানে আছে পরে, এবং তার আগে কি আছে, মাইনাস, তার আগে রয়েছে মাইনাস। তাহলে আমি এখানে কি করব, আসলে একটু জটিল করছে তোমাদের। খেয়াল করো এই যে মাইনাস এক্স, থাকুক মাইনাস এক্স, আমি একটু বা লিখি, মাইনাস এক্স ইকুয়াল টু, যেখানে 3 ডির পিছনে কি আছে, একটা প্লাস, কোনো চিহ্ন নাই, তার মানে কি আছে, প্লাস আছে। তার মানে কি এই যে প্লাস যদি ওই পাশে যায় তাহলে কত হবে বলো তো, 14 মাইনাস 3, বা মাইনাস এক্স ইকুয়াল 11। আচ্ছা দেখো তাহলে আমি পাইলাম কত, মাইনাস এক্স ইকুয়াল 11। আচ্ছা আমার সমাধান কি হয়েছে, সমাধানটা কিন্তু হয়নি, কারণ আমাকে মান বের করতে বলছে প্লাস এক্সের বা এক্সের। তাহলে এই যে মাইনাস আছে, তাহলে আমি মাইনাস দ্বারা যদি উভয় পাশে গুণ করে দিই তাহলে কী হবে, তুমি খেয়াল করো যে মাইনাস এক্স ইকুয়াল টু 11, তাহলে আমি কী করলাম, মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করে দিলাম। উভয় পাশে একই জাতীয় জিনিস দ্বারা গুণ করা যায়, সকল সমাধানের উভয় পাশে একই জিনিস দ্বারা উভয় পাশে গুণ করা যায়, সেটা সঠিক থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে মাইনাসে মাইনাস এটা কত হয়ে যাবে বলো তো, মাইনাসে মাইনাস প্লাস এক্স, আর এটা হবে মাইনাস 11। তাহলে যদি আমি এইরকমই করি তাহলে খেয়াল করো তো, মাইনাস এক্স আমি মাইনাস দ্বারা গুণ করলাম উভয় পাশে, এক্স ইকুয়াল টু মাইনাস 11। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস 11। তাহলে আমি কি লিখতে পারি, এবার 22-এর পরে দেখো আমাদের অঙ্ক রয়েছে 23 নম্বর অঙ্ক। একটু খেয়াল করো 23 নম্বর অঙ্কটাও খুব সহজ। খেয়াল করো 23 আমাদের সমাধানের সরল সমীকরণের যে সমাধান, ঠিক আছে, সেটার শেষ অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 23 নম্বর অঙ্ক। কি আছে খেয়াল করো যে 2x প্লাস 9 ইকুয়াল 3, বা 2x ইকুয়াল টু 3 মাইনাস 9, বা 2x ইকুয়াল টু মাইনাস 6। তাহলে 2x ইকুয়াল টু কত হলো, মাইনাস 6। তাহলে এই যে 2x ইকুয়াল টু মাইনাস 6 পেলাম, এবার যদি আমি 2 গুণ আছে 2x এর সাথে, মানে চলকের সাথে 2 গুণ আছে, তাহলে পেশে গেলে কী হবে, ভাগ, বা x ইকুয়াল টু মাইনাস 6 ভাগ, বা এখানে লিখি ভাগ 2, বা x ইকুয়াল টু কত হবে, মাইনাস 3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 3। তাহলে সমাধানের মান x কত দাঁড়ালো, মাইনাস 3। তাহলে এই যে অঙ্কগুলো যে আমাদের যে সমীকরণের সমাধান, তাহলে দেখো এটা খুব সহজ অঙ্ক তোমাদের জন্য, যে এই অঙ্কগুলো যদি তোমরা বাসায় একবার করো, ঠিক আছে, এখানে যে 12টি অঙ্ক আছে ইনশাল্লাহ তোমরা পারবা, এবং নেক্সট ক্লাসের আগে অবশ্যই এই 12টি অঙ্ক তোমরা বাসায় ভালোভাবে করে দিবা আমাকে। আর নেক্সট ক্লাস পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।